এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। 65 লক্ষ ভোটার বাদ খসড়া তালিকা বিহারে ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে 65 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছে। কি কারণে নাম বাদ পড়ে গিয়েছে, কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে, বিস্তারিত তথ্য চলে এসেছে। এরই মধ্যে বিহারের পর বাংলাতেও এসআইআর জুজু কোন কোন নথি দেখছে কমিশনের তরফে ইতিমধ্যেই প্রত্যেক রাজ্যের সিওর কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে এসআইআর এর প্রস্তুতির কাজ সেরে ফেলা হয়। ইতিমধ্যেই কিন্তু এই কাজ শুরু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু এই এসআইআর এর প্রশিক্ষণের কাজ বিএলওদের করা শুরু হয়ে গিয়েছে এবং এই বিষয়ে অলরেডি আগেই কিন্তু আপনাদের আমি জানিয়েছি এবং সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। বিহারের পর বাংলাতেও এসআইআর জুজু কোন কোন নথি দেখছে, কোন কোন নথি আপনাদের দেখাতে হবে, সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে। তাছাড়াও 65 লক্ষ যে নাম বাদ পড়ে গেল, কি কারণে নাম বাদ পড়েছে সেটাও কিন্তু জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি বিহারে যে 65 লক্ষ নাম বাদ পড়লো, কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে এবং তাছাড়া কমিশনের তরফ থেকে এই বিষয়ে কি জানানো হয়েছে। অন স্ক্রিন দেখুন বলা হয়েছে 65 লক্ষ ভোটার বাদ খসড়া তালিকা বিহারে। এরপরই আমরা জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কি নতুন আপডেট এসেছে, তাছাড়া কোন কোন নথি চাওয়া হচ্ছে অর্থাৎ কোন কোন নথি আপনাদের রেডি রাখতে হবে সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে। এক মাসেই বদলে গেল বিহারের ভোটার সংখ্যা, তাও 1 জন নয়, বাদ পড়ল 65 লক্ষ ভোটারের নাম। শুক্রবার প্রকাশিত হয়েছে নীতিশ কুমারের রাজ্যের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা। আর তা প্রকাশ করে খোদ নির্বাচন কমিশনই জানিয়েছে গত 24শে জুন বিহারে ভোটারের সংখ্যা ছিল 7,89 লক্ষ আর এদিন প্রকাশ হয়েছে 7,24 লক্ষের নাম। কমিশনের এই কাজে প্রবল ক্ষুব্ধ বিরোধীরা। আগামী বৃহস্পতিবার প্রতিবাদের রণকৌশল ঠিক করতে নৈশভোজে একজোট হচ্ছে মহাজোট ইন্ডিয়ার নেতৃত্ব। আর তারপর শুক্রবার কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচি। যদিও কমিশনের ছাপাই এটা খসড়া তালিকা মাত্র, 1 সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়া এবং সংশোধন চলবে। 243টি বিধানসভায় 90,712টি বুথের ভোটারদের নাম, ঠিকানা, ভোটার কার্ড নম্বর সহ তালিকা বিহারের সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এটা শুধুমাত্র খসড়ার লিস্ট। যদি কেউ এখানে যোগ্য থেকে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে 1 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 1 মাস কিন্তু তার হাতে সময় রয়েছে। তাদেরই উপর কমিশন দায় ছেড়েছে। কি আপত্তি বলুন? যদিও বাতিল 65 লক্ষের মধ্যে কে মৃত, কে স্থানান্তরিত, বিস্তারিত তালিকা চাই বিরোধীরা। কারণ খসড়া তালিকা প্রকাশের দিনই সামনে এসেছে গরমিল। এক মৃত মহিলা এসআইআর এর পরেও দিব্যি জীবিত হিসেবে রয়ে গিয়েছেন ভোটার লিস্টে। এমনই কাণ্ড ঘটিয়েছে পাটনা গ্রামীণের ধানারুড়ার বাসিন্দা শিবরঞ্জন কুমার। নিজে ইউনিমারেশন ফর্ম বললেও জানিয়েছে স্ত্রী নিশা কুমারী প্রয়াত। ডেথ সার্টিফিকেটও দেখিয়েছেন, কিন্তু আদতে বেঁচে আছেন নিশা। তার অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছেন ভিডিও। জিজ্ঞাসাবাদে স্বামী জানিয়েছে স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, কিন্তু তাই বলে একজন জীবিত নামে ডেথ সার্টিফিকেট কি করে? জবাবদিহির নোটিশ পাঠানো হয়েছে পঞ্চায়েত প্রধান, সচিব এবং অঙ্গনওয়াড়ি সেবিকাকে। এরকম জীবিত মৃতর ঘটনা যে আরও নেই, গ্যারান্টি কোথায়? প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেস এমপি রাহুল গান্ধী সংসদ চত্বরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের রীতিমতো হুমকি দিয়েছেন। বলেছেন ভোট চুরি করেছে কমিশন, আমাদের হাতে প্রমাণ আছে, বিজেপির হয়ে কাজ করছে কমিশন। ভোট চুরির প্রমাণ যদি প্রকাশ্যে আনি বোমা ফাটবে, তখন কেউ পার পাবে না। কমিশনও পাল্টা চ্যালেঞ্জ ছড়েছে। রাহুলের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে তাদেরই সাফাই। গত 12 জুন ইমেল চিঠি পাঠিয়ে আপনাকে ডাকা হয়েছিল, আসেননি, চিঠির উত্তরও দেননি, তাহলে এই অভিযোগ ভিত্তিহীন। এসআইআর ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াতে লোকসভার স্পিকারকে এদিন যৌথভাবে চিঠি দিয়ে আলোচনা চেয়েছেন বিরোধী এমপিরা। সবার অন্দরে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শনও করা হয়। তার জেরে এ নিয়ে 10 দিন সভা অচল হলো। রাজ্যসভায় এদিন বেনজিরভাবে বিরোধীদের রুখতে ওয়ালের পর আটকে দাঁড়ায় সিআইএসএফ জওয়ানরা। যদিও তাদের ঠেলেই ওয়েলে নেমে প্রতিবাদ তীব্র করে ডেরেক ওব্রায়েন, তিরুচি শিবা এবং সঞ্জয় সিং। উত্তাল হয় সংসদ। এভাবে সংসদের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে সরবান মল্লিকার্জুন খার্গে চিঠি দেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে। ঘটনায় চাপে পড়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্য, ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয় সেটা দেখবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রাজ্যসভা থেকে শুরু করে লোকসভা সরগরম। আরও একটি আপডেটে বলা হয়েছে বিহারে ভোটার তালিকা থেকে 65 লক্ষেরও বেশি নাম বাদ। কোন জেলায় কত জানালো কমিশন। বিহারের সংশোধিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 65 লক্ষের বেশি নাম। শুক্রবার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর ফল প্রকাশ করে একথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকায় মৃত, স্থানান্তরিত এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। অর্থাৎ কমিশনের তরফে জানানো হয়েছে যারা মারা গিয়েছে অথবা অন্যত্র কোথাও গিয়েছে অথবা একজনের নামে 2টি ভোটার কার্ড জারি করা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় 7,90,00,000 নাম ছিল। এসআইআর পর্বের পর তা কমে 7,24 লক্ষের নাম এসেছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য জানাচ্ছে রাজধানী পাটনায় বাদ পড়া ভোটারের সংখ্যা সর্বোচ্চ 3,95,000। এছাড়া মধুবনীতে 3,52,000, পূর্ব চম্পারণে 3,16,000 এবং গোপালগঞ্জ জেলায় 3,10,000 নাম বাদ পড়েছে।
নির্বাচন কমিশনের তরফে আগেই 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল। শুক্রবার বিহারের 38টি জেলা 243টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে রাজ্যের 90,817টি বুথের পরিসংখ্যান রয়েছে ওই তালিকায়। প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জেলা শাসকেরা খসড়া তালিকা তুলে দিয়েছে। সর্বসাধারণের জন্য ওই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় দুপুর 3টে নাগাদ। কমিশনের হিসেব বলছে বাদ পড়া নামের মধ্যে 22,34,000 মৃত, 36,28,000 স্থায়ীভাবে বিহারের বাইরে স্থানান্তরিত এবং 7,01,000 একাধিক ঠিকানায় নথিভুক্ত। অর্থাৎ কি কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে বিহারে সেই কারণগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে কমিশনের তরফ থেকে। চলুন এখন দেখে নেওয়া যাক বিহারের পর বাংলাতেও এসআইআর জুজু কোন কোন নথি দেখছে কমিশন, অর্থাৎ কমিশনের তরফ থেকে কোন কোন নথি দেখা হচ্ছে। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পর এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবে বুথ স্তরের আধিকারিকরা। ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন, সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটাস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে, অর্থাৎ নিজে থেকে কিন্তু একটি ঘোষণাপত্র দিতে হবে, সেটা এনুমারেশন ফর্মে কিন্তু থাকবে। ভোটাধিকারের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। মূলত বুঝতেই পারছেন 11টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু নথি হলেই হয়ে যাবে। তবে এই 11টি জায়গায় কিন্তু 12টি নথি রয়েছে, অর্থাৎ আরেকটি কি নথি রয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। কমিশনের দেওয়া 11টি নথি বিহারে 1 নম্বরে বলা হয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 2 নম্বরে বলা হয়েছে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, 3 নম্বরে বলা হয়েছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, 4 নম্বরে পাসপোর্ট, 5 নম্বরে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে, 6 নম্বরে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, জেলা শাসক বা সমতুল্য কারক দেওয়া, 7 নম্বরে বনপলের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি এই যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে এই কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এরপরই বলা হয়েছে এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে এটা প্রযোজ্য। 10 নম্বরে পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত, 11 নম্বরে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, ফলে যাদের নাম 2003 সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। 2003 সালের পর থেকে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে শুধু তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে। পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে, সেক্ষেত্রে বাংলায় যদি এসআইআর হয় তাহলে 2002 সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না, না থাকলে অভিভাবকদের নথি জমা দিতে হবে। মূলত এখানে কিন্তু এই বিষয়টি একদম স্পষ্ট। যদি 2002 সালের ভোটার লিস্টে কারো নাম থেকে থাকে সেক্ষেত্রে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। তাছাড়াও যদি আপনাদের অভিভাবকের কোনো ধরনের নথি চাওয়া হয় অর্থাৎ বাবা মায়ের, সেক্ষেত্রেও যদি আপনাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলেও কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, এটা পশ্চিমবঙ্গের জন্য। এবং একটু আগে কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম যে 11টি নথির কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু আরও একটি নথি রয়েছে, অর্থাৎ এই যে 2002 সালের ভোটার লিস্ট এটা কিন্তু আরেকটা নথি। যদি এই লিস্টে আপনাদের নাম থাকে তাহলে অতিরিক্ত কোনো ধরনের আপনাকে ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। অর্থাৎ আপনার বাড়িতে বিএলও আসবে, এনুমারেশন ফর্মে আপনাদের প্রিন্টের একটি ছবি থাকবে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেখানকার যে ছবিটি থাকবে সেই ছবিটি এবং আরেকটি কিন্তু আপনাকে নতুন ছবি দিতে হবে, সেটা পূরণ করে জমা করলেই কিন্তু হয়ে যাবে, অথবা বিএলও কিন্তু নিয়ে যাবে, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে, অর্থাৎ অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। এই কারণেই কিন্তু 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই কিভাবে সেই লিস্ট দেখবেন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। মূলত বুঝতেই পারছেন এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। কিভাবে এসআইআর হবে সেটা এখন আমরা দেখে নিচ্ছি। তাছাড়াও বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকেন পশ্চিমবঙ্গে কবে থেকে এই এসআইআর চালু হবে, সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি। তবে এই আগস্ট মাসের যে কোনো একদিন কিন্তু ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেল। দেখুন বলা হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কি। নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি করে সংশোধিত তালিকা।
জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষের অধিক হয়ে গিয়েছে। কমিশনের তরফে ইতিমধ্যেই কিন্তু 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। কি কি নথি থাকা প্রয়োজন? বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা, কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আপনাদের আমি জানিয়ে দিলাম। আধার, ইপিক, রেশন কার্ড চলবে না কেন? এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি অর্থাৎ ইপিক এবং রেশন কার্ড নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন। একইভাবে রেশন কার্ডেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন। সকলকেই নথি জমা দিতে হবে? উত্তরে বলা হয়েছে না, সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে। তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকেই নির্ভুল হিসেবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। কি এই প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা? প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন, অর্থাৎ বিএলও, তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের। বুথগুলিতে কি নথি জমা পড়লো তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন। তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে, তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কি কি প্রশ্ন উঠেছে? বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তার মধ্যে অন্যতম সময়। প্রথমত, কেন 1 মাসের সময়সীমায় এত বড় কর্মযজ্ঞ করতে হলো কমিশনকে? যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন? কেন ভোটের 3 মাস আগেই এসআইআর করতে হলো? ভুয়ো ভোটার যদি থেকেই থাকে তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে সেই ভোটের জেরেই বিজেপি জোট বিহারে জিতেছিল। কমিশনের তরফে সব প্রশ্নের ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই এসআইআর হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত কমিশন প্রদত্ত পরিসংখ্যানে বলা হয়েছে তালিকা থেকে বাদ পড়া 56 লক্ষ ভোটারের মধ্যে 21.5 লক্ষ মৃত এবং 31 লক্ষ অন্যত্র চলে গিয়েছেন। 1.5 লক্ষ এমন নামের সন্ধান মিলেছে যাদের একটির বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নাম রয়েছে। অর্থাৎ 56 লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে বিষয়টি তা নয়। কমিশনের আরো বক্তব্য, যখনই এই প্রক্রিয়া হোক কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময়ই হবে। অতীতেও তাই হয়েছিল। পাল্টা বিরোধীদের বক্তব্য, অতীতে নিবিড় সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাস সময় নিয়ে, ফলে মানুষ নথি গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। এবার আচমকা এবং দ্রুততার সঙ্গে তা করা হয়েছে। বিরোধীদের দাবি, এর ফলে পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে। বিতর্ক অনেক। কমিশন যে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, জমির দলিল বা বনাঞ্চলের অধিকারের শংসাপত্রে জন্ম তারিখের উল্লেখ থাকে না, তাহলে সেই নথি দিয়ে কিভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা? বিহারে এনআরসি বা পারিবারিক রেজিস্টার কার্যকর নেই, তাহলে কিভাবে নথি হিসেবে নির্ধারিত হলো? আরজেডি নেতা তেজস্বী যাদবের কথায় এ তো দাবার ঘুটি দিয়ে ক্রিকেট খেলতে বলছে নির্বাচন কমিশন। মূলত বুঝতেই পারছেন এগুলো কিন্তু বিরোধীরা দাবি তুলছে। তাছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম। এবং পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে সে বিষয়ে অনেকেই কিন্তু জানতে চাইছেন। আবারও জানিয়ে দিচ্ছি, 2002 সালের ভোটার লিস্ট যেহেতু প্রকাশ করা হয়েছে, হয়তো খুব শীঘ্রই এই কাজটি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। যখনই পশ্চিমবঙ্গে অফিসিয়াল ভাবে কাজ শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। এবং পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কিভাবে সেই এনুমারেশন ফর্মটি আপনারা পূরণ করবেন, তাছাড়াও কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে বয়স হিসেবে, সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।